হ্যালো বন্ধু, এখন কথা হলো লাভি আপ্পা মুভির ট্রেলারটা নিয়ে। এই মুভিতে কাজ করছে জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুর এবং আমির খানের ছেলে জুনেদ খান। ঠিক আছে, এদের ফার্স্ট টাইম এর ইন্ট্রো হচ্ছে পুরো নেপোকিডদের মুভি। বাট এই কাহিনীটা আমার বেশ ভালো লেগেছে। জেনারেলি যখনই না কোনো নতুন স্টার কিড লঞ্চ, জেনারেলি ওরা লাভ স্টোরি বা ওই ধরনের স্টোরি দিয়ে কিন্তু লঞ্চ করে, যেটা কিন্তু খুব সেফ বেট, বিকজ এই ধরনের মুভি কিন্তু চলে যায়। এই দুজন ছাড়া আমার একজনের অ্যাক্টিং দারুণ লাগে, যাকে অনেক বছর ধরে সে কাজ করছে, আশুতোষ রানা, যাকে আমরা রাজ মুভিতে প্রথমবার আমার মনে আছে তাকে দেখেছিলাম, হেভি লেগেছিল সেই ক্যারেক্টারটা, কিন্তু সেই লোকটা কিন্তু এইখানে রয়েছে এবং এখানে কাহিনীটা এত সুন্দর বাজিয়েছে, মানে জমিয়ে দিয়েছে ওই জায়গা থেকে, যেটা মজা লেগেছে। আর এই জিনিসটা কিন্তু লাইক রিয়ালিটি, এই জেন জেড যে জেনারেশনটা আছে তাদের রিয়ালিটি একদম চোখের সামনে দেখানো হয়েছে। তো এখানে দেখানো হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে, তারা দুজনকে ভালোবাসে এবং ছেলেটা মেয়েটার বাড়িতে মেয়েটার বাবার সঙ্গে কথা বলতে হচ্ছে, মেয়েটার হাত চাইতে, ঠিক আছে, বিয়ে করবে অল দোজ থিং। তারা খুব ভালোবাসে, লাভি টাভি ব্যাপার স্যাপার, যেটা সবাই এখন জেনারেশনে চলতেই থাকে এইসব। তো সে এসছে এবং বাবাটা খুবই স্মার্ট, ঠিক আছে, জিজ্ঞেস করছে তোমার মেয়ে ছেলেটা, জিজ্ঞেস করছে তোমার বাড়ির সবাই রাজি, বলে আমার বাড়িতে আমি যাবো তাই হয়, ঠিক আছে। তাহলে বাবাটা বলছে, মেয়ের বাবাটা বলছে আমার বাড়িতে আমি যাবো সেটাই হয়। তো দেবে ওই লাভ, মানে যে মজাটা এটা করে, ডাইরেক্ট লোকে না লোকে বলে দিল না, বিকজ ছেলেটা কত পছন্দ হয়নি বাবাটা, বাট ডাইরেক্টলি না বললো না। কি বললো, দুজনে ফোনটা এক্সচেঞ্জ করে একদিন পরে কথা হবে, দেন তোমরা যদি তাও বিয়ে করতে তাহলে বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। দারুণ মাস্টার স্ট্রোক ছিল এটা। এবার কি হলো, যা যদিও পাসওয়ার্ড দিয়ে দেয়নি, লক কি করে প্যাটার্ন লক করে আনলক করতে সেটা কিন্তু দুজনকে বলেনি। বাট ফার্স্ট অফ অল যেটা হয়, দুজনই মানে মাথা গরম হয়ে গেছে, কি হবে কি হবে, বিকজ ছেলেটা অনেক কিছু করেছে এমন যেটা মেয়েটা দেখে এলেও ব্যান্ড বেজে যায়, মেয়েটা অনেক কিছু করেছে এমন সেটাকে ব্যান্ড বেজে যায়। এটা রিয়ালিটি। এই জেন জেড যে আছে তারা কখনো একজনকে নিয়ে চলে, তাদের লাইফে 10টা মানে সাপোর্টিং থাকে, ঠিক আছে। একজনের সাথে প্রেম করে দুজনকে ঝুলিয়ে রাখে, একজন ডান দিকে রাখে, একজন বাঁ দিকে রাখে, যে একজন চলে গেলে আরেকজন চলে আসে, ঠিক আছে। এরকম মানে কন্টিনিউস তোদের বয়ফ্রেন্ড চাই বা গার্লফ্রেন্ড চাই, ঠিক আছে। জাস্ট একজনকে পোষায় না, তার সঙ্গে আরো হাজার একটা কাজ করে বেড়ায়, সেটা তো ওই ফোনে হচ্ছে ওদের গুপ্তধন, ঠিক আছে, যেখানে সবকিছু লুকিয়ে রাখে। তো যাই হোক, ফার্স্ট আই থিঙ্ক মেয়েটা ছেলেটার পাসওয়ার্ড বুঝে যাবে এবং প্যাটার্ন লক আনলক হয়ে যাবে। দেন ও দেখতে হবে যে প্রচুর চ্যাট করেছে প্রচুর মেয়ের সঙ্গে, ঠিক আছে, সেইটা নিয়ে প্রথমে ছেলেটাকে ঝাড়া শুরু করবে। সেকেন্ড, ছেলেটার ব্রাউজিং হিস্ট্রি, ঠিক আছে, ছেলেটা পর্ন অ্যান্ড অল থিং দেখেই থাকে, তো সেইগুলো দেখে মানে ওকে বলবে ছি 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 আমার সামনে ভদ্র সেরে থাকো, তোমার বাইরে তোমার এরকম অবস্থা, বলছে ওগুলো দেখে যাই বল তোর সঙ্গে ভদ্র সেরে থাকে, ঠিক আছে। তো এরকম কেস চলতে থাকে। দেন ছেলেটাও মেটার প্যাটার্ন লক অন করে নেয় এবং দেখতে পায় যে প্রচুর ছেলে কেমন জড়িয়ে আছে, যেখানে বলছে ছেলেটার ভাই, যেটা আমরা প্যার কা পাঞ্চারা মুভি তো দেখেছিলাম, ঠিক আছে, ভাই একটা মেয়ের একটা ছেলে বেস্ট ফ্রেন্ড কি করে হতে পারে, ঠিক আছে, তার সঙ্গে সবকিছু চলতে থাকে কাইন্ড অফ, ঠিক আছে। সেই রকম এখানে দেখা যাচ্ছে, বলছে ভাই বলেছে, এখন বলছে যে ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড, তার সঙ্গে ঘুরতে চলে গেছে, তার সঙ্গে মানালি চলে গেছে, যা তা করে বেড়াচ্ছে, ঠিক আছে। এবার দুজন দুজনের সঙ্গে ঝামেলা শুরু অ্যান্ড অল দোজ থিং। তার সঙ্গে আই থিঙ্ক আরো লোকজন বেরোবে যারা বলবে তারাও মানে ফোন এক্সচেঞ্জ করে তাহলে বিয়ে করবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো যে আছে পুরো মজা চলবে মুভিটা, স্টার্টিং টু এন্ড বলবো না, মোটামুটি এন্ডের আগে পর্যন্ত ক্লাইম্যাক্স পর্যন্ত মজা চলবে এবং ক্লাইম্যাক্স দিকে ইমোশনাল সিন হবে, যেখানে এই জিনিসগুলো কিভাবে ওদের এফেক্ট করছে এবং প্রথম দিকে এগুলো মজা চলে নিল, পরে সেগুলো সিরিয়াস হয়ে যাচ্ছে এবং একটা যারা দেখাচ্ছিল মেয়েটাকে ঘুষি মারতে যাচ্ছে, থাপ্পড় মানে ডাইরেক্টলি ঘুষি মারতে যাচ্ছে ছেলেটা, তো সেই জায়গাটা দাঁড়াচ্ছে। এবং তারপরে ছেলেটার মা আই থিঙ্ক একটা ভালো কোনো স্পিচ আছে সেটা দেবে, সেই মাটাকে আই থিঙ্ক আমি আগেও দেখেছি রামায়ণে হয়েছে, হ্যাঁ রামায়ণে কাইকেই হয়েছিল, ঠিক আছে, একটা রামায়ণ সিয়াকি রাম বলে একটা সিরিজ হয়েছিল যেখানে কাইকেই হয়েছিল। দেখ, তো সব মিলে এখানে আমার বেশ ভালো লাগলো, বেশ মজা হয় মুভিটা, মনে হচ্ছে মুভিটা ওয়ান টাইম ওয়াচ, বা তুমি গার্লফ্রেন্ডকে নিয়ে ফ্রেন্ডের সঙ্গে গিয়ে মজা করে দেখতেই পারো। আমার তো ট্রেলারটা ভালো লাগছে, এদের অ্যাক্টিং আমি বলবো না এই বিষয়ে, স্পেশালি আমার জুনেদ খানের অ্যাক্টিং ভালো লেগেছে কম্পেয়ার টু এই খুশি। বাট অল ওভার মানে যে কাহিনীটা আছে, যে কাহিনীটা সেট আপটা আছে এবং যে মজা ব্যাপারটা রাখা, সেটা খুব ভালো লেগেছে। তো অল ইন অল আমার একটা ভালো ট্রেলার বলে মনে হয়। তোমাদের বিষয়ে কি মতামত আমি কমেন্টে ইস্যু জানাতে পারে। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড।